স্বাস্থ্যকর পারিবারিক সম্পর্কের কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মানে পরকীয়া জিনিসটা আসলে কারোর জন্যই কোনোভাবে হেলদি কিছু না। আমরা প্রায় সময় কিন্তু নিউজ চ্যানেল টেলিভিশনে বা যে কোনো সময় আমরা নিউজ পেপার খুললেও কিন্তু দেখি যে এই পরকীয়া সম্পর্কের কারণে কিন্তু এটার ফলাফল হিসেবে অনেক সময় দেখা যায় যে হয়তোবা মা তার বাচ্চাদেরকে খুন করছে, বা ওয়াইফ তার বাচ্চাদেরকে খুন করছে, বা হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার মাঝখানে হয়তোবা মা সুইসাইড করলো, হয়তোবা বাচ্চাদেরকে নিয়ে সে একসাথে যৌথভাবে সুইসাইড করলো। এই জিনিসগুলা কিন্তু ভালোভাবে তদন্ত করার পরে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই মানে আনন্যাচারাল ডেথ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আনএক্সপেক্টেড ডেথ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই পরকীয়া এই জিনিসটা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই জিনিসটাও কিন্তু ইনভলভ থাকে। এবং ডে বাই ডে এই জিনিসটার কনসিকুয়েন্স হিসেবেই কিন্তু এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে। সেক্ষেত্রে যদি কোনো একটা মেয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়, সেক্ষেত্রে তার হাজবেন্ড যেমন মামলা করতে পারবে, বা যদি একটা হাজবেন্ড কোনো কারণে পরকীয়া প্রেমে জড়িয়ে যায় এবং সে যদি বিয়ের কোনো ডিসিশনও নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার প্রথম স্ত্রী সে কিন্তু চাইলে তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করতে পারবে। এবং যে মেয়ের সাথে তার হাজবেন্ড জড়িয়ে গিয়েছিল, সেই মেয়ের নামে কিন্তু সে চাইলে ক্রিমিনাল মামলা করতে পারবে। তো এই ক্ষেত্রে এটা ভাবার কোনো অবকাশ নাই যে আমার আসলে কোনো শাস্তি হবে না, বা আমার কেউ কোনো কিছু করতে পারবে না। ইন টোটাল ফিউচারে আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার বাচ্চাদের মধ্যে, আপনার বাবা মার মধ্যে, আপনার রিলেটিভদের মধ্যে এটার কনসিকুয়েন্স বা ফলাফলটা যেটা হবে সেটা তো অনেক পরে হবে, মানে অনেক একটা নির্দিষ্ট সময় পর। বাট আপনি নিজে যদি এভাবে কোনোভাবে জড়িয়ে যান এবং আপনি যদি ধরা খান, আপনি যদি কোনোভাবে আপনার পার্টনারের কাছে এই ব্রিচ অফ ট্রাস্ট ব্রিচ করার জন্য যদি আপনি কোনোভাবে তার কাছে আপনি ধরা খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল মামলা করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা প্রায় সময় এরকম কোনো ক্লায়েন্ট বা এরকম কেউ ভুক্তভোগী আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা শুরুতেই কিন্তু তাদেরকে একটু কাউন্সেলিং করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এবং খুব হার্ড ওয়েতেও বোঝানোর চেষ্টা করি। যদি কোনোভাবেই জিনিসটা কাজ না হয়, তখনই কিন্তু আমরা মামলার দিকে আসলে যাই। কারণ এই রিলেটেড মামলাগুলো যখন পারিবারিক আদালতে ফাইল হয়, সেই মামলাগুলোতে কিন্তু আসলে ওপেন কোর্টে অনেক রকমের অপ্রীতিকর কথাবার্তা দুই পক্ষের আইনজীবী বা কৌশলীকেই বলতে হয়, যে জিনিসটা আসলে খুবই খুবই দুঃখজনক। সেক্ষেত্রে আমরা আগে বোঝানোর চেষ্টা করি, যদি তাতেও কোনোভাবে কাজ না হয়, একদম লাস্ট রিসোর্ট হিসেবে আসলে আমরা তখন মামলার পরামর্শটা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। আপনারা সকলেই ভালো থাকবেন। যে কোনো মামলার বিষয়ে বা যে কোনো